নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি হুগলি জেলার এক অন্যতম এবং প্রাচীন মন্দির পরিদর্শনে। আশা করছি আপনাদের আজকের ব্লগটি দেখতে ভালো লাগবে। আজকে আমরা এসেছি হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালায় মা উত্তরবাহিনী বিশালাক্ষী দেবীর মন্দিরে। এই মন্দিরটি বর্ধমানের মহারাজ দ্বারা নির্মিত হয়েছিল প্রায় 500 বছর আগে। হুগলি জেলার শিয়াখালার একটি প্রাচীনতম মন্দির এটি। এই অঞ্চলের প্রাচীন লৌকিক দেবী হলেন মা উত্তরবাহিনী, মা বিশালাক্ষী নামেও এখানে খ্যাত। পাঁচিল ঘেরা মন্দির প্রাঙ্গণ, মাঝখানে নাট মন্দির, সামনে সিঁড়ি উঠে গেছে সরাসরি মায়ের মন্দিরে গর্ভগৃহে। শায়িত ভোলানাথের উপর দণ্ডায়মানা অগ্নিবর্ণা দ্বিভুজা বিশালাক্ষী ও ত্রিনয়না, গলায় মুন্ডমালা, দেবীর ডান হাতে খড়গ, বাম হাতে তালুটে একটি রুধির পাত্র, রক্তাম্বর পরিহিতা মুকুট শোভিতা অসুর নাশিনী, আলুলায়িত কেশরাশি পৃষ্ঠদেশে লম্ববান, অপরূপা রণরঙ্গিনী। দেবীর দক্ষিণ চরণ ভোলানাথের বুকের ওপর আর বাম চরণ বটুক ভৈরবের মস্তকে স্থাপিত। শিবের বুকের ওপর এক অসুরের কাটামুন্ডু আছে। উত্তরবাহিনী বিশালাক্ষী দেবীকে কেন্দ্র করে প্রতি বছর শিয়াখালা গ্রামের উত্তরবাহিনী তলায় কতগুলি উৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল দেশমালা উৎসব, বার্ষিক উৎসব এবং বিশালাক্ষীর জাত। প্রত্যেকটি উৎসব সম্বন্ধে একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক। দেশমালা উৎসব প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায় 80 বছর প্রাচীন এই উৎসব। এই উপলক্ষে দেবীর উদ্দেশ্যে ছাঁচি কুমড়ো, আখ, আদা ইত্যাদি বলি দেওয়া হয়ে থাকে এবং মন্দির প্রাঙ্গণে যাত্রাভিনয়ের আয়োজন করা হয়ে থাকে। বার্ষিক উৎসবটি হল বাংলার 1430 সনের 16ই আষাঢ় গ্রামবাসীদের সাহায্যে দেবীর মৃন্ময় মূর্তিকে পরিবর্তন করে বর্তমান প্রস্তর মূর্তিটি প্রতিষ্ঠিত হয়। তাই প্রতি বছর 16ই আষাঢ় এই উৎসব পালন করা হয়। এই দিন হোম ও পূজাপাঠ হয়ে থাকে। বিশালাক্ষীর জাত প্রতি বছর আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবীর মন্দিরে পুরাতন ঘট বিসর্জন দিয়ে নতুন ঘট স্থাপন করা হয়ে থাকে। এই হলো বিশালাক্ষীর জাত। এই উৎসবগুলি এখানে প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। মা উত্তরবাহিনী বিশালাক্ষী দেবীর মন্দিরের কিছু মুহূর্ত আমি আপনাদের সকলের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। সকলের কাছে আমার আবেদন রইল, সবাই অবশ্যই একবার চেষ্টা করবেন এসে স্বচক্ষে মাকে দর্শন করে যাওয়ার। আজকের মতন এই ব্লগটি এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো একটি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।